আমরা আছি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে, এবং এই জেলা কার্যালয়ে অভিযোগ ছিল যে যাদেরকে এখানে তুলে নিয়ে আসা হতো বিভিন্ন অভিযানে, তাদেরকে এইখানে যে মদ, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাপেন্ডাল, গাঁজা, এখানে এই অফিসে এই সকল মাদকদ্রব্য রেখে তাদেরকে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো, এবং যারা মোটা অঙ্কের টাকা দিতেন তাদেরকে ছেড়ে দেওয়া হতো, এবং যারা দিতেন না তাদেরকে বিভিন্ন মামলায় দেওয়া হতো, এবং বিভিন্ন মামলায় তাদেরকে ভ্রাম্যমাণ আদালত দেওয়া হতো। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই এই যে আমার বাঁ পাশে রুমটি হচ্ছে ইন্সপেক্টরের, এবং ডান পাশে যে এই যে রুমটি রয়েছে, এইখানে যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে এই যে জার্কিন গুলোতে দেখতে পাচ্ছেন, সেগুলোতে এখানে 150 লিটার চোলায় মদ রয়েছে, এবং এখানে প্রায় 2 শতাধিক ফেন্সিডিল রয়েছে, এবং উপরেও ফেন্সিডিল রয়েছে। এখানে বিদেশি মদের কিছু খালি বোতল রয়েছে, এবং উপরে যদি দেখাই সেখানে কিন্তু বিদেশি মদ রয়েছে। এবং এছাড়াও দেশীয় অস্ত্র কিন্তু আমার ঠিক বাম পাশে যদি আপনারা দেখেন, এই বাম পাশে কিন্তু দেশীয় অস্ত্র রয়েছে। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে ফরহাদ আকন্দ যিনি এখানকার ইন্সপেক্টর রয়েছেন, আমরা এখন উনার রুমে রয়েছি। এই উনার রুমে এই যে স্টিল আলমারি দুইটি রয়েছে, এই স্টিল আলমারি দুইটিতে এই সকল যে মাদক রয়েছে এই মাদকগুলো রাখা হয়েছে। এই যে ট্যাপেন্ডাল আছে, ইয়াবা ইয়াবা এই যে বক্সগুলোতে ইয়াবা রয়েছে, গাঁজা রয়েছে, এবং ফেন্সিডিল রয়েছে। এই সকল যে মাদক মাদক দ্রব্যগুলো সেগুলো রাখা হয়েছে। এখানে অভিযোগ ছিল যে এই যে ফরহাদ আকন্দ যিনি রয়েছেন, এর আগেও আমরা এটিএন নিউজে ওনার অনিয়ম, দুর্নীতি এবং টাকার লেনদেন নিয়ে আমরা একটি ভিডিও প্রতিবেদন করেছিলাম। এবং এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে আসলে মাদকের ছড়াছড়ি এখানে রয়েছে, এবং যাদেরকে তুলে নিয়ে আসা হতো এই মাদকের ভয় দেখিয়ে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো। এখন এখানকার যিনি নেজারের ডেপুটি ডিরেক্টর জেলা প্রশাসনের, তিনিও রয়েছেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কি আইনি প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করছেন জেলা প্রশাসন।